সাভারের একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের নারী শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট। প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাভারের ইসলামনগর এলাকায় একটি বাসার নিচতলা থেকে উদ্ধার করা হয় শারমিন জাহান খাদিজার লাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের লোক প্রশাসন বিভাগে পড়তেন তিনি। স্থানীয়রা জানান, নিহতের স্বামী ফাহিম আল হাসান বাসার লোকজনকে ডেকে কক্ষ থেকে তার সহধর্মিনীর রক্তাক্ত অচেতন দেহ উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি দেখলাম যে ওর হাজবেন্ড হচ্ছে ওর হাত পা মালিশ করতেছে আর ব্লিডিং হচ্ছে আসলে মাথা থেকে। ভেতরে যে দেখি কেমন জানি একটা অবস্থা, তখন আমি দৌড়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তাহলে নিয়ে গেলে হয়তো সেন্সলেসও হতে পারে। তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ওনার মাথার ডাউন সাইডের দিকে একটা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এরকম মনে হয়েছে। আঘাতের চিহ্ন পেয়েছি আমরা। বুকে একটু আঁচড়ের মতো দাগ ছিল। পুলিশ জানায়, ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত ময়নাতদন্তের পর জানা যাবে। দর্শনের কোনো আলামত আছে কিনা। আর যেহেতু বিষয়টা লোকাল থানা, সাভার থানা দেখতেছে, তারা হয়তো বলতে পারবে, এটা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে করতে পারবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ডাকসুর নেতৃবৃন্দ সহ সহপাঠীরা। তার হত্যার পিছনে কি কাহিনী আছে এবং কিভাবে তাকে মারা হলো এবং কে বা কারা জড়িত, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ আমরা প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা নেওয়ার জন্য বলেছি। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।